আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবারও বছর ঘুরে এলো আল্লাহর সন্তুষ্টি লাভের মাস মাহে রমাদান। এই মাসেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য পাঠিয়েছেন আল কুরআন। কিন্তু আমরা কি জানি এই কুরআন মাজিদের কি উদ্দেশ্য? কতটুকু জানতে পেরেছি কুরআন মাজিদ সম্পর্কে? কতটুকু অনুধাবন করেছি এর গভীরতা? কুরআন কোনো সাধারণ কিতাব নয়, জীবন ও বিজ্ঞানময় এক মহাগ্রন্থর নাম আল কুরআন। এই গ্রন্থের প্রতিটি শব্দ, বাক্য, কথামালা আমাদের ডেইলি লাইফের গাইডলাইন, যা সবার জন্য। নেই কোনো ভেদাভেদ, নেই শ্রেণী বৈষম্য। আমরা কুরআনকে শুধু মুখস্থ পড়ার মাঝে বেঁধে না রেখে আরো গভীরভাবে জানতে চাই এবং জানাতে চাই কুরআনের আশ্চর্যজনক বিষয়গুলো। বুঝতে চাই কুরআন এবং সায়েন্সের সম্পর্ক। এমনই এক উপলব্ধি থেকে আমরা আপনাদের জন্য প্রথমবারের মতো আয়োজন করেছি হিফজুল কুরআন প্রতিযোগিতার এক ব্যতিক্রমী আসর, পুষ্টি ভার্সেস অফ লাইট। কুরআন মাজিদের মর্মবাণীকে সকলের মাঝে পৌঁছে দিতে বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে মেয়েরা। মাদ্রাসা শিক্ষার্থীদের পাশাপাশি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে 16 বছরের কম বয়সী স্কুল শিক্ষার্থীরাও। তারা শুধুমাত্র কুরআন মাজিদকে মুখস্থ করেনি, অনুধাবন করেছে এর মর্মবাণী। আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে এই মহতী আয়োজনের অংশ হিসেবে আমরা ছুটে যাই বাংলাদেশের প্রতিটি বিভাগে। অনলাইন অফলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে সাড়া দেয় বাংলাদেশের হাজার হাজার হাফেজেরা। তাদের নিয়ে শুরু হয় অডিশন পর্ব। অডিশন পর্বের মাধ্যমে পুষ্টি ভার্সেস অফ লাইটের চূড়ান্ত পর্বের বিজয়ীদের খোঁজে আমরা প্রথমে যাই ময়মনসিংহে, তারপর পর্যায়ক্রমে সিলেট, বরিশাল, কুমিল্লা, রাজশাহী, চট্টগ্রাম, বগুড়া, রংপুর, খুলনা এবং সবশেষে ঢাকায়। প্রথমবারের মতো পুষ্টি ভার্সেস অফ লাইটের এই আয়োজনে সাড়া দিয়ে সারা দেশ থেকে প্রতিযোগিতায় অংশ নেয় প্রায় 5000 কোরআনের হাফেজ। তাদের সবার কোরআন পাঠ আমাদের জন্য ছিল এক বিস্ময়। আলহামদুলিল্লাহ, আমাদের সম্মানিত বিচারকদের গভীর পর্যবেক্ষণে চূড়ান্ত প্রতিযোগিতার জন্য আমরা খুঁজে পাই পুষ্টি ভার্সেস অফ লাইটের এবারের প্রতিযোগিতার 36 জন প্রতিযোগীকে। এই 36 জন প্রতিযোগীকে মূল পর্বের জন্য তৈরি এবং কোরআন পাঠের আরো উন্নত শিক্ষাদানের উদ্দেশ্যে তাদের নিয়ে আসি গ্রুমিং সেশন বুট ক্যাম্পে। বুট ক্যাম্পে 36 জন প্রতিযোগীকে মূল পর্বের জন্য প্রস্তুত করবেন আমাদের 3 জন মেন্টর। কিন্তু কোন মেন্টর কোন 12 জন প্রতিযোগীকে নেবেন তাদের দলে? টিম সিলেকশনে যেন কোনো বৈষম্য না ঘটে সেজন্য ছিল দারুণ এক উপায়। ছিল একটি জার এবং 3টি কার্ড, আর জারে থাকা 36টি কাগজের টুকরো 36 জন প্রতিযোগীর জন্য। এই 3 কার্ড 3 মেন্টরের জন্য। এই 3 কার্ডে কি লেখা ছিল? 30 পারা কোরআনকে আমরা 3 ভাগে ভাগ করেছিলাম। প্রথম 10 পারা, মাঝের 10 পারা এবং শেষের 10 পারা। 3 জন মেন্টর এই 3 কার্ড থেকে যেই কার্ডটি বাছাই করবে তার জন্য নির্ধারিত হয়ে যাবে প্রথম, দ্বিতীয় বা শেষের 10 পারা। এবার চলে আসি প্রতিযোগীর বেলায়। প্রতিযোগীদের জন্য রাখা 36টি কাগজের টুকরায় লেখা ছিল কোরআনের 114টি সূরার মাঝে 36টি সূরার নাম। আর এবার 36 জন প্রতিযোগীকেও আমরা 3 জন মেন্টরের মাঝে ভাগ করে দিব। আর এজন্য আমরা এই 36 টুকরো কাগজকেও 3 ভাগে ভাগ করেছিলাম। এই 36টি কাগজের টুকরোতে লেখা ছিল কোরআনের 114টি সূরার মাঝে 36টি সূরার নাম, যার মাঝে প্রথম 10 পারা থেকে 12টি সূরা, দ্বিতীয় 10 পারা থেকে 12টি সূরা এবং তৃতীয় 10 পারা থেকেও 12টি সূরার নাম লেখা ছিল। এক এক করে 36 জন প্রতিযোগী জার থেকে কাগজের টুকরো তুলে নেয় আর দেখে নেয় কোন সূরা পড়েছে তার ভাগ্যে। এই সূরা কোরআনের প্রথম, দ্বিতীয় বা তৃতীয় যেই 10 পারায় আছে সেই অনুযায়ী প্রতিযোগী চলে যাবে তার মেন্টরের অধীনে। আর এভাবেই আমাদের 3 জন মেন্টর পেয়ে গিয়েছিল তাদের প্রতিযোগী।
3 জন মেন্টরের তত্ত্বাবধানে 36 জন প্রতিযোগীকে নিয়ে শুরু হয় গ্রুমিং সেশন। ফজর হতে এশা সারাদিন ব্যাপী চলে কুরআন বিষয়ক নানা রকম কর্মশালা, যেখানে আমাদের বিজ্ঞ এই মেন্টরদের কাছ থেকে মাসলা মাসাইল, তাফসির সহ শেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহামান্বিত জীবনযাপনের নানা রকম হাদিস, যা ওদেরকে কুরআন শিক্ষার পাশাপাশি এর গভীরতা উপলব্ধি করার পথ বাতলে দেয়। এছাড়াও প্রতিযোগিতায় নিজেদেরকে কিভাবে সাবলীলভাবে উপস্থাপন করা যায় সেজন্য ছিল বিশেষ গ্রুমিং সেশন। সর্বোপরি ওরা এখানে এসে পায় আরেকটি ফ্যামিলি, সারাদিন পড়াশোনার ব্যস্ততার পাশাপাশি বিকেলে একটু খেলা। এভাবে কেটে যায় বুট ক্যাম্পের সময়। শেষ হয় ওদের প্রস্তুতি, প্রস্তুত হয় মঞ্চ। কিন্তু এই 36 জন প্রতিযোগী কাদের সামনে দেবে তাদের চূড়ান্ত পরীক্ষা? প্রধান বিচারক হিসেবে আমাদের মাঝে আছেন ইন্টারন্যাশনাল কোরআন রিসাইটেশন অ্যাসোসিয়েশন ইকরা এর প্রেসিডেন্ট এবং ইনস্টিটিউট অফ কোরআনিক সায়েন্স অ্যান্ড ফনেটিক্সের প্রধান কারি শায়েখ আহমদ বিন ইউসুফ আল আজহারি। বিচারক হিসেবে আরও আছেন জর্ডান সরকারের শরিয়াহ ও কোরআন শিক্ষা বোর্ডের প্রধান ডক্টর হাতিম সুহাইমাত। বিচারক হিসেবে আরও থাকছেন দারুল কারার গাজীপুর মসজিদের সম্মানিত খতিব হাফেজ মাওলানা আব্দুল কাদের রহমানী। প্রিয় দর্শক, আজকে আমরা আমাদের পথ চলার শুরুটা আপনাদের সাথে শেয়ার করলাম। ইনশাআল্লাহ আগামীকাল থেকে মাহে রমাদানের পুরো মাস জুড়ে চলবে পুষ্টি ভার্সেস অফ লাইট হিফজুল কোরআন প্রতিযোগিতার এই ব্যতিক্রমী আয়োজন। সেই পর্যন্ত পুষ্টি ভার্সেস অফ লাইটের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। Verses of light, verses of light.